আপনার দুই মহিলা দুই দিক দিয়ে কথা কইলে মনে হয় তো ঝগড়া লেগে গেছে। দর্শক, সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। সর্বোপরি হলো ইলেকশন কমিশন, যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে হলো ইলেকশন কমিশনের উপরে। তারাই কিন্তু এই বাহিনীগুলি সেই সময় কিন্তু সবাই তার আন্ডারেই কাজ করে এবং ওনারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে, এটি আমরা সবাই আশা করি। এবং আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে ইলেকশন কমিশনে আমরা দিয়ে যাব। আপনি বলছেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে নির্বাচনের জন্য ভালোভাবে। স্যার, আমরা দেখছি গত কয়েকদিন থেকে এক হইল সাবেক সিইসি, তাকে মব ভায়োলেন্সের শিকার হয়েছে। গত রাতে খিলগাঁওয়ে একটি পূজা মণ্ডপে তারা ভেঙে ফেলেছে এবং লালমনিরহাটে দুজন মানে যারা সেলুনে গিয়ে বাবা এবং ছেলেকে অপদস্থ করা হয়েছে। স্যার, এই বিষয়গুলো আসলে পুলিশের সামনে এটা সিইসিটা ঘটেছে, পুলিশ আসলে কতটা মনোবল? না, এই যে ঘটনাটা সিইসিটা যেটা, এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই। এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এটা এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অন্যদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবাই আইনের আওতায় নিয়ে আসবো। এখানে আমি আরেকটা কথা বলছি, এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব। আপনার দুই মহিলা দুই দিক দিয়ে কথা কইলে মনে হয় তো ঝগড়া লেগে গেছে। পুলিশ তো নিষ্ক্রিয় না, আমি তো আগেই বলছি পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। যেহেতু আগের মতো আপনাদের ওই কোনো কিছু হইলেই আগে একটা কথা বলে একটা বুঝানোর চেষ্টা করতো, ওইটা না করে আগে দুইটা বাড়ি দিত। এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়, এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। আগের পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। আমি গতকালকে একটা ট্রেনিং ইনস্টিটিউট ভিজিট করে আসছি, আপনারা হয়তো জানেন, টাঙ্গাইলে। আমি দেখি তো এতে তাদের ট্রেনিং এবং অন্যান্য জিনিস এবং তাদের মনোবল আগের থেকে অনেক ভালো হয়েছে। আপনি তো সময় দিতে হবে, হ্যাঁ, আপনি তো সংশ্লিষ্টতা একটা তো সময় লাগে। বলেন ভাই। সেটা হচ্ছে স্যার, আপনি বলেছেন যে নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি আছে, আমরা নির্বাচনে কোন মাসে টার্গেট করে আপনার প্রস্তুতি আগাচ্ছেন? এখন নির্বাচনটা কবে আপনার একটা তো মোটা একজ্যাক্ট তারিখটা ঘোষণা না, বাট একটা অ্যাপ্রক্সিমেট তো ঘোষণা হয়েছে। যেমন টার্গেট থাকে না সবসময় কতগুলি আছে, একটা পিন পয়েন্ট টার্গেট, কতগুলো সেগুলো এরিয়া টার্গেট। বাট আমরা কোন এরিয়াটা হচ্ছে ওই এরিয়াটা তো আইডেন্টিফাই করছি, একেবারে পিন পয়েন্ট আমরা করতে পারি না। পিন পয়েন্টটা করে দেবে ইলেকশন কমিশন। এটা হলো আমি ওই এরিয়াটা ধরে আগাচ্ছি, আর পিন পয়েন্টটা যেদিন করে দেবো সে সময় পিন পয়েন্টটা ধরে আগাবো। এটা আপনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কার্যক্রম পাশাপাশি ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু আমরা দেখলাম আগে ঢাকাতে মিছিল করতে, গত 2 দিন আমরা দেখছি ঢাকার বাইরে মোটামুটি বড় আকারে তাদের 2-3টা মিছিল হয়েছে। এটা কি স্যার আপনারা কি কোনো প্রকার খবর পাচ্ছেন অথবা কিভাবে করছে যে নিষিদ্ধ? না, গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এরা ঢাকা শহরে ওরকম কোনো কিছু করতে পারে নাই, আর আশেপাশে ওরকম কিছু আজকাল তো ভিডিও ফুটেজের মাধ্যমে ছোট জিনিস অনেক বড় করে দেখানো যায়, ওইগুলি হয়েছে। বড় কোনো কিছুই করতে পারে নাই, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। একটা বিষয় জানা আছে যে সাবেক 3-4 নির্বাচন কমিশনে যারা সিইসি ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন, তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এরকম একটা খবর আমরা পাচ্ছি। এটাতে কতটুকু? আমি এটা অবশ্য পরীক্ষা না করে এই মুহূর্তে বলতে পারবো না, যেহেতু পাসপোর্ট অধিদপ্তরের সাথে হয়তো আমি না জিজ্ঞেস করে বলতে পারবো না। আজকে ডিসকাশনের ভিতরে এই জিনিসটা আসেনি।